তো আপনাদের মনে থাকবে গার্ডেন ডিশের একটি কলেজ থেকে কয়েক বছর আগে টিএমসিপির একটি ছেলে গ্রেপ্তার হয়েছিল, যে কিনা সরাসরি পাকিস্তানের লস্করি তৈবার এজেন্ট হয়ে এখানে ভারতে কাজ করছিল। লস্করি তৈবা স্লিপার সেলের সদস্য, সে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ করত। আমি এইটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলেই ধরতে চাই। আমি কখনো বলছি না তার মানে গোটা তৃণমূল ছাত্র পরিষদের সবার লস্করি তৈবার সঙ্গে যোগাযোগ রয়েছে। কিন্তু তৃণমূলের কেউ যদি আজকে এই কথা বলে যে ভারতের সেনাবাহিনীর মধ্যে জঙ্গি রয়েছে, তার মানেটা হচ্ছে যে গতকালই আমরা দেখলাম বিজেপির এক মন্ত্রীকে বলতে মধ্যপ্রদেশে যে সোফিয়া কুরেশি হচ্ছেন জঙ্গিদের বোন, আর এখানে আবার তৃণমূলের নেতা বলছে যে ভারতের সেনাবাহিনীর মধ্যে জঙ্গি রয়েছে। অতএব বিজেপি আর তৃণমূলের যে ডিএনএটা এক, বিজেপি আর তৃণমূলের চেহারা আলাদা হতে পারে, কিন্তু ওদের যে শরীরের রক্ত এক, মনোভাবটা এক, এর থেকে আমরা বুঝতে পারি। গোটা আমাদের দেশের সেনাবাহিনী যে রকমভাবে লড়াই করেছে, গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল তাদেরকে কুর্নিশ জানিয়েছে। এবং এইটা ঘটনা বিজেপির পক্ষ থেকে যখন সেনাবাহিনীর লড়াইকে বারবার করে একটা রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনী প্রত্যেক দিন তাদের প্রেস কনফারেন্স করে তারা যে খালি পাকিস্তানকে বেআব্রু করেছে তাই নয়, ভারতের মধ্যে যারা ধর্মের বিদ্বেষ ছড়াচ্ছে, ভারতের মধ্যে যারা সরকারের সমালোচনাকে দেশের সমালোচনা বলে দেখানোর চেষ্টা করছে, আপনি খেয়াল করে দেখবেন সেনাবাহিনীর প্রতিটা প্রেস কনফারেন্সে কিন্তু ভারতের ভেতরের এই এলিমেন্টগুলোকেও বেআব্রু করেছে সেনাবাহিনী। তারা কখনো বলেছে যে আমাদের লড়াই পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধেও নয় এবং কোনো ধর্মের বিরুদ্ধেও নয়। তাদের পক্ষ থেকেই বলা হয়েছে যে ভারত একটা সেকুলার দেশ। যখন আমরা বলতে খারাপ লাগে অনেক সাংবাদিককে ভারতের সংবিধানের লেখা সেকুলারিজমকে নিয়ে ব্যঙ্গ করতে শুনেছি, কাজী নজরুল ইসলামকে গালাগাল দিতে শুনেছি, তখন ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাঁ আমাদের ভারত সেকুলার দেশ, আমরা সেই সেকুলার দেশকে ডিফেন্ড করার জন্য লড়াই করছি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের বিদেশ সচিব বলেছেন যে যারা বলছে দেশের মধ্যে বসে দেশের সরকারের সমালোচনা করাটা ভুল, তারা জানে না এইটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের শক্তি। অর্থাৎ ভারতের সেনা কিন্তু বিজেপির এই প্রপাগান্ডাকেও বেআব্রু করেছে। তারপরেও যদি কোনো তৃণমূলের লোক ভারতের সেনাকে জঙ্গি বলে, তাহলে তার মতো বেহায়ার সত্যি মানে এদেরকে মানে ঘেন্না জানানোর কোনো ভাষা নেই আমাদের কাছে।